এসআইআর হলো বর্তমানে একটি বহুল আলোচিত শব্দ। কারণ এসআইআর এর মাধ্যমে আগামী ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে এবং এই সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এসআইআর এর সম্পূর্ণ নাম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর উদ্দেশ্য হলো ভারতীয় নির্বাচক মণ্ডলীর তালিকা থেকে ভুয়ো ভোটার, স্থানান্তরিত ভোটার, মৃত ভোটার এবং বিদেশি নাগরিক ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। এসআইআর-এ ভারতীয় নাগরিক হিসাবে বৈধতা প্রমাণের জন্য যে নথিপত্রগুলো চাওয়া হয়েছে তার সংখ্যা 11টি। এই তালিকায় কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড নেই। যদিও সুপ্রিম কোর্টে একটি রায়ে আমাদের নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডকেও এই তালিকার অন্তর্ভুক্ত করে। এছাড়া সুপ্রিম কোর্ট আরও বলেছে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। সেই সংস্থা ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে কার নাম কিভাবে কি পদ্ধতিতে বাদ দেবে বা কার নাম কি পদ্ধতিতে রাখবে সেটা তাদের সম্পূর্ণ এখতিয়ার। এসআইআর এ ভিত্তিবর্ষ ধরা হয়েছে ২০০২ সাল। যে সমস্ত ভোটারদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে তাদের উল্লেখিত 11টি নথির যে কোনো একটি দেখাতে হবে, জমা দিতে হবে এবং বিএলওর দেওয়া ফর্মে সই করতে হবে। এই 11টি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি রাখা হয়েছে। এসআইআর নিয়ে বিরোধী এবং সরকারপন্থী রাজনৈতিক দলগুলো শোরগোল তুলে দিয়েছে তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। একটি পক্ষ বলছে যে এসআইআর এর মাধ্যমে বহু ভারতীয় বৈধ নাগরিকের নাম বাদ চলে যাবে, কেননা গরিব মানুষের কাছে এই 11টি নথির অনেক কিছুই থাকে না।